দিবেন। এই বাজারের মধ্যে এত বেশি মোবাইল সিয়াম সাধনা মাস পবিত্র মায় রমজান। এই পবিত্র মাসত অসহায় ও রোজাদার মানুষের মুখত একখানা স্বস্তির হাসি ফুটে ফেললাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমানের নির্দেশনায় ও ৩৫ নং বক্সির ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন উদ্যোগে রোজাদার অক্কলর মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গত ৫ তারিখ শুক্রবার নগরীর চাকতায় বক্সিরাট চাউলপট্টি মোড়ত অসহায় ও নিম্ন শ্রেণীর মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী তুলে দেয় নেতক্কল। বক্সিরাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরুর সভাপতিত্বে ও বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার ও যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনির সঞ্চালনায় এন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। আপনাদের এই ভোটে তো আজকে আলোচনা এখানে এমপি হয়েছে। জনাব তারেক রহমান আজকে রাষ্ট্রপ্রধান হয়েছেন। উনি আজকে রাষ্ট্রপ্রধান হয়ে দেখিয়ে দিচ্ছেন কিভাবে দেশ চালাতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম ৯ আসন সংসদ সদস্য আলহাস আবু সুফিয়ান। দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের রাষ্ট্রপতি রহমান এবং দেশের সন্তান দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এই সময় এন্ডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুর আলম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহসভাপতি ইউসুফ খান ও সাবেক কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আক্তার খান সহ আরো বোধকে। আমার এমন কোন কিছু মানুষ আছে যাদের অত বিকাশ সামর্থ্য নাই, কিন্তু দিদার মন মানসিকতা আছে। এই মন মানসিকতা থাকার কারণে সে দেওয়ার জন্য দায়িত্ব নেয়। এগুলো দেয় ইয়ানদের ব্যবসায়িক এলাকা, কিন্তু ব্যবসায়িক এলাকা হইলো বেশিরভাগ অঞ্চল দিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকা এবং কলোনি, এখানে প্রায় 29টার উপরে কলোনি আছে। তাই সেই উদ্যোগে মানুষের হস্ত লাগু বললাই বিশেষ করে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার বাইক কলোর উদ্যোগে যারা আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি। অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও নিম্ন শ্রেণীর মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। C+ TV চট্টগ্রাম।